হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জেনারেল সায়েন্সের উপরে বাছাই করা 500টি ওয়ান লাইনার কোশ্চেন সলভ করব, যা তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। তো অবশ্যই দেখো, এবং প্রতিটি প্রশ্ন ওয়ান লাইনার আকারে সাজানোর একটাই কারণ, যাতে তোমরা কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে কোশ্চেনকে রেডি করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই দেখো, আশা করি হেল্পফুল হবে। আর তোমরা যদি এর আগের ক্লাসটি দেখে না থাকো, অবশ্যই সেটাও দেখে নেবে। সেখানেও 500টি প্রশ্ন আলোচনা করেছি। আজকে 501 থেকে শুরু হবে। প্রথম দেখো, প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব বা শ্রেণীর নাম হচ্ছে আর্থ্রোপোডা বা ইনসেক্ট। সপুষ্পক উদ্ভিদের প্রধান জননাঙ্গের নাম হচ্ছে ফুল। রক্ত জমাট না বাঁধার বংশগত রোগটা কোনটি? সেটা হচ্ছে হিমোফিলিয়া। দেহে অক্সিজেন পরিবহন করে কে? লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন। জনন ও বংশগতির সমস্ত তথ্য সঞ্চিত থাকে কোথায়? ডিএনএর মধ্যে। শুষ্ক মরুভূমিতে জন্মায় এমন উদ্ভিদদের বলা হয় জেরোফাইট। দূষিত জলপানে সংক্রমিত যে রোগটি হয় তা হচ্ছে কলেরা। ট্র্যাকোমা মানবদেহের কোন অঙ্গের রোগ? তো ট্র্যাকোমা এবং গ্লুকোমা মনে রাখবে চোখের একটি রোগ। রক্তে অতিরিক্ত বৃদ্ধির ফলে, ঠিক আছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। তো কিসের জন্য, কার বৃদ্ধির জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে? সেটা হচ্ছে কোলেস্টেরল। মানব রক্তের মোট পরিমাণের মধ্যে প্লাজমা কত শতাংশ থাকে? তো 55%। উৎসেচক বা এনজাইমের প্রধান জৈবিক কাজ কি? পরিপাকে অনুঘটক হিসেবে কাজ করা। টিবিয়া নামক দীর্ঘ অস্থি কোথায় পাওয়া যায়? পায়ের মধ্যে। উদ্ভিদের রোগ সংক্রান্ত যে অধ্যয়ন তাকে বলা হয় প্ল্যান্ট প্যাথোলজি। পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? মস্তিষ্কের নিচে। ভারী যন্ত্রপাতিতে লুব্রিকেন্ট হিসেবে কোন পদার্থ ব্যবহার হয়? গ্রাফাইট। পলিথিন তৈরির প্রধান গ্যাস হচ্ছে ইথিলিন গ্যাস, যার সংকেত C2H4। লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? গ্যালভানাইজেশন। ভারী হাইড্রোজেনের যে অক্সাইড যাকে বলা হয় ডয়টেরিয়াম অক্সাইড, তো সেটা কি নামে পরিচিত? ভারী জল নামে পরিচিত। হাইড্রোজেন ব্রোমার মূল কার্যনীতি কি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। দুধে যে টক হয়, তো এই টক হওয়ার জন্য দায়ী কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। বিজ্ঞাপনী ডিসপ্লেতে ব্যবহৃত নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। পেট্রোলিয়াম হলো মূলত বিভিন্ন তরল হাইড্রোজেনের মিশ্রণ। সেলুলোজ থেকে প্রস্তুত কৃত্রিম রেশমের নাম হচ্ছে রেয়ন। কম্পিউটারের মাইক্রোচিপস তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন। তারপর দেখো, সমস্ত প্রাকৃতিক পদার্থের মধ্যে সব থেকে বেশি প্রতিসরাঙ্ক হচ্ছে হীরের, প্রায় 2.42। হীরের যে উজ্জ্বলতা বা হীরে যে চকচক করে, এর কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সবচেয়ে কঠিন প্রাকৃতিক ধাতুর নাম হচ্ছে প্লাটিনাম। সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় প্লাটিনামকে। ঠিক আছে, এগুলো পড়তে হবে। নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব, দুধে কোন ভিটামিনটা অনুপস্থিত, অর্থাৎ দুধের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় না? তো মনে রাখবে ভিটামিন সি। কার্বোহাইড্রেটের প্রধান শ্রেণীভুক্ত উপাদান কি? সেটা হচ্ছে স্টার্চ ও শর্করা। পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কণা দ্বারা। পরমাণুর 3টি প্রধান মৌলিক কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এক্স রশ্মি মহাশূন্যে চলে কিরকম ভাবে? সরলরেখায়। ভাঙা হাড়ের ছবি তুলতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তো এক্স রে পদ্ধতি। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে কে? প্রোটন এবং নিউট্রন। প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, এই সমস্ত মৌলগুলোকে বলা হয় আইসোটোপ। ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, এদের বলা হয় আইসোবার। ঠিক আছে, 1 মোল অণুতে কণার সংখ্যা কত? অ্যাভোগাদ্রো সংখ্যক, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। হাইড্রোজেন বাদে প্রায় সকল অধাতু হচ্ছে কি? তড়িৎ ঋণাত্মক মৌল। বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে থাকা গ্যাস হচ্ছে নাইট্রোজেন, প্রায় 78%। সাদা ফসফরাসের
প্রজ্বলন তাপমাত্রা 30°C। লাল ফসফরাসের ক্ষেত্রে সেটা হয়ে যায় 260°C। ঠিক আছে। ইলেকট্রন বর্জনের যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? জারণ, এবং গ্রহণের প্রক্রিয়াকে বলা হয় বিজারণ। আতশবাজিতে সবুজ রঙের কারণ হচ্ছে বেরিয়াম। দেশলাই কাঠির মাথায় যে প্রলেপ থাকে সেটা হচ্ছে লাল ফসফরাস। বায়ুমণ্ডলে অনুপস্থিত নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। গ্যাসীয় মৌলগুলির মধ্যে সবথেকে ভারী হচ্ছে রেডন। ডাল জাতীয় উদ্ভিদের মূলে থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। ফটোগ্রাফিতে নেগেটিভ ফিল্মে ব্যবহৃত হয় সিলভার ব্রোমাইড। বেলুনে বাতাস অপেক্ষা হালকা হিলিয়াম। ননস্টিক বাসনের উপর প্রলেপ দেওয়া থাকে টেফলন নামক পলিমার। আচ্ছা, এটা রিপিট হয়েছে। জলের অস্থায়ী ক্ষরতার কারণ কারা? তো জলের মনে রাখবে অস্থায়ী ক্ষরতার কারণ হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ। আর জলের স্থায়ী ক্ষরতার কারণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সালফেট এবং ক্লোরাইড লবণ। ঠিক আছে। জলের উভয় প্রকার ক্ষরতা দূর করতে, অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতা দূর করতে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, Na2CO3 ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, কি কোশ্চেন রয়েছে। বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন একটি গ্যাসীয় মৌল হচ্ছে অক্সিজেন। বারুদ এবং বাজি তৈরিতে ব্যবহৃত হয় গন্ধক বা সালফার। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন ও প্রোপেন। হীরকের গলনাঙ্ক প্রায় 3500°C বেশি। প্রডিউসার গ্যাস, ঠিক আছে, প্রডিউসার গ্যাস বলা হয় নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডের মিশ্রণকে। ওয়াটার গ্যাস বলা হয় হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইডের মিশ্রণ। ঠিক আছে, অর্থাৎ N2-র সাথে যদি CO যুক্ত করে তাহলে প্রডিউসার গ্যাস, আর H2-র সাথে CO যুক্ত করলে ওয়াটার গ্যাস। শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাইঅক্সাইড অলরেডি কালকে করে নিয়েছে, রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। দুধে উপস্থিত প্রধান প্রোটিনের নাম হচ্ছে কেসিন। লেবু এবং কমলা লেবুতে উপস্থিত জৈব অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহৃত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সোনা ও রূপো পরিশোধনে ব্যবহৃত অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড। বিদ্যুতের সর্বোৎকৃষ্ট সুপরিবাহী ধাতু হচ্ছে রূপো। লাফিং গ্যাস বা হাসির গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে। কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে ব্যবহার করা হয় সিলভার আয়োডাইড। 100% বিশুদ্ধ সোনা বলা হয় 24 ক্যারেট সোনাকে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। সবথেকে বিশুদ্ধতম রূপ হচ্ছে লোহার রড আয়রন বা পিটা লোহা। কোয়ার্টজ তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন এবং অক্সিজেনের মৌল সিলিকন ডাইঅক্সাইড। কার্বনের দুটি প্রধান রূপভেদ হীরা এবং গ্রাফাইট। বিদ্যুতের সম্পূর্ণ কুপরিবাহী হচ্ছে হীরা, আর এটা কিন্তু তাপের সুপরিবাহী। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, বিশুদ্ধ হীরা কেমন দেখতে? তো মনে রাখবে, বিশুদ্ধ হীরা দেখতে বর্ণহীন এবং স্বচ্ছ। প্রাকৃতিক রবারের প্রধান মনোমারের নাম হচ্ছে আইসোপ্রিন। রবারকে ভলকানাইজেশনে করতে তার মধ্যে মেশানো হয় সালফার বা গন্ধক। সর্বোৎকৃষ্ট কয়লার নাম হচ্ছে অ্যান্থ্রাসাইট, প্রায় 96% কার্বন থাকে। মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু নাইলন। বিশুদ্ধ জলের পিএইচ এর মান হচ্ছে 7। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। লেড সঞ্চয়ক ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড। আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড। সম্পূর্ণ বিশুদ্ধ জল হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী। মানুষের হাড় এবং দাঁতে উপস্থিত প্রধান খনিজ হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। লোহার ওপর মরচে পড়ার জন্য প্রয়োজন অক্সিজেন এবং আর্দ্রতা। কাঁচা ফল কৃত্রিম উপায়ে পাকাতে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন গ্যাস।
অ্যাসিটিলিন গ্যাসের সংকেত C2H2। ফটোগ্রাফিতে ফিক্সার হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম থায়োসালফেট। ফসফরাসকে সংরক্ষণ করা হয় জলের নিচে। মানুষের হাড়ে ফসফরাসের পরিমাণ প্রায় 8%। টিয়ার গ্যাসের রাসায়নিক নাম ক্লোরোঅ্যাসিটোফেনল। পিঁপড়ের হুড়ে ক্ষতিকারক উপাদান ফর্মিক অ্যাসিড। হাড়ে ফসফরাস সঞ্চিত থাকে ক্যালসিয়াম ফসফেট হিসেবে। পরমাণুবাদ তত্ত্বের প্রবর্তন করেন জন ডাল্টন 1808-এ। নোবেল গ্যাসগুলোর যোজ্যতা কত? তো 0 যোজি মনে রাখবে। বরফের গলনাঙ্ক এবং হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। রাতে উদ্ভিদদের সালোক সংশ্লেষ বন্ধ থাকায় ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড। ভারতে বায়োগ্যাস প্ল্যান্টের প্রযুক্তি উন্নয়নে যুক্ত কে ছিলেন? SV দেশাই। আদর্শ গ্যাসের সমীকরণটি কি? PV = nRT। অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ সালফার ডাইঅক্সাইড। কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তর হওয়ার ঘটনাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলা হয়। গ্রিনহাউস এর প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা কি হয়? বৃদ্ধি পায়। স্টেনলেস স্টিলে লোহার সাথে মেশানো থাকে কার্বন এবং ক্রোমিয়াম। হাড় ভাঙা যে প্লাস্টার এর কাজে ব্যবহার হয় প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে, নেক্সট দেখো, কোল গ্যাস মূলত কোন কোন গ্যাসের মিশ্রণ? কোল গ্যাস, তো কোল গ্যাস বলা হয় হাইড্রোজেন এবং মিথেনের মিশ্রণকে। ফুলের রঙিন পাপড়ির রং বিবর্ণ করে দেয় ক্লোরিন গ্যাস। কৃত্রিম সুগন্ধি তৈরিতে ব্যবহার হয় ইথাইল অ্যাসিটেট। মার্স গ্যাস বলা হয় মিথেনকে। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় ভারী জল। বাসনে কলাই করার জন্য ব্যবহৃত হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। সাধারণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন। মনে রাখবে, কোনো সেলসিয়াস স্কেলের মানকে 273-এর সাথে যদি যোগ করি তাহলে সেটা কেলভিনে রূপান্তর হয়। যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, আমি যদি 273 যোগ করি তাহলে 373 কেলভিন সঠিক উত্তর। ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকে 8টি। ব্যতিক্রম মনে রাখবে, হিলিয়ামের ক্ষেত্রে 2টি থাকে। ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান 7-এর বেশি হয়। পেন্সিলের শীষ তৈরির জন্য ব্যবহার হয় গ্রাফাইট। বেনজিনের রাসায়নিক গঠন সেটা হচ্ছে রিং স্ট্রাকচার বা বলয়াকার। এই বেনজিনের সংকেত হচ্ছে C6H6। অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকাইন শ্রেণীর সাধারণ সংকেত CnH2n-2। ঠিক আছে, রকেটে ব্যবহৃত জ্বালানিকে বলা হয় প্রোপেলান্ট বা প্রণোদক। মনে রাখবে, প্রোপেলান্ট বা প্রণোদক। তুলো মূলত গঠিত হয় উদ্ভিদ সেলুলোজ দ্বারা। আধুনিক রসায়নের জনক বলা হয় অটোয়ান ল্যাভোইসিয়েরকে। কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে কি বলা হয়? পারমাণবিক ভর একক বা AMU। ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। হীরের সংকট কোণ প্রায় 24.4 ডিগ্রি। হীরের কেলাসিত গঠন কেমন? চতুস্তলকীয়। LPG সিলিন্ডারের লিকেজে শনাক্তকারী পদার্থ হচ্ছে ইথাইল মারকাপটেন। কর্পূরকে বিশুদ্ধ করা হয় ঊর্ধ্বপাতন পদ্ধতির মাধ্যমে। গ্যাসের যে ব্যাপন প্রক্রিয়া রয়েছে, মনে রাখবে, গ্যাসের ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে, সেটার সূত্র কে দেন? টমাস গ্রাম। E=mc², এই সমীকরণটা কে প্রদান করেন? অ্যালবার্ট আইনস্টাইন। রেফ্রিজারেটরে ব্যবহৃত কুল্যান্ট হিসেবে কাজ করে ফ্রিয়ন বা CFC, অর্থাৎ CFC এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। মনে রাখবে,
সাধারণ মদ্যপানে উপস্থিত অ্যালকোহলটির নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। ঠিক আছে, পরবর্তী দেখো, বৈদ্যুতিক আগুন নেভাতে কোনটি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক আগুন, তো মনে রাখবে বৈদ্যুতিক আগুন নেভাতে যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন। ঠিক আছে, বৈদ্যুতিক বাল্বের কাঁচ তৈরি হয় ক্রাউন বা ফ্লিন্ট কাঁচ দিয়ে। শেভিং ক্রিম সহজে না শুকানোর কারণ হচ্ছে গ্লিসারিন এবং রেজিনের উপস্থিতি। সাধারণ কয়লার ধরন হচ্ছে বিটুমিনাস জাতীয়। নাইলন হলো মূলত এক প্রকার পলিমাইড পলিমার। বৃহত্তম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত হ্যালোজেন মৌল হচ্ছে আয়োডিন। সমস্ত অ্যাসিডের স্বাদ কেমন? টক বা অম্ল। লোহায় মরচে ধরলে তার ওজন কি হয়? বৃদ্ধি পায়। দুধ থেকে মাখন তুলে নিলে অবশিষ্ট দুধের ঘনত্ব কি হয়? বৃদ্ধি পায়। দুধ হলো একটি ইমালশন বা পায়স। গবেষণাগারে তৈরির প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। থার্মোকল তৈরিতে ব্যবহৃত পলিমার হচ্ছে পলিস্টাইরিন। মূত্রের হলুদাভ রঙের কারণ হচ্ছে ইউরোক্রোম রঞ্জকের উপস্থিতি। প্রাকৃতিক সর্বাধিক প্রাপ্ত জৈব যৌগ হচ্ছে সেলুলোজ। তামাক পাতায় উপস্থিত বিষাক্ত পদার্থ নিকোটিন। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ 46%। গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন। বিদ্যুতের সুপরিবাহী কার্বনের রূপভেদ হচ্ছে গ্রাফাইট। সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। মরচে ধরলে লোহার ভর বৃদ্ধি পায়। পারদের সাথে সংকরকে কি বলা হয়? অ্যামালগাম। অতিবেগুনি রশ্মি প্রতিরোধক চশমার যে লেন্স তার নাম হচ্ছে ক্রুক্স কাচ। তেলের আগুন নেভাতে ব্যবহৃত হয় কার্বন টেট্রাক্লোরাইড। অলরেডি রিপিট হয়ে গেছে, সরি, কিছু কোশ্চেন রিপিট হয়ে গেছে। নেক্সট দেখো, সিমেন্টের প্রধান উপাদান। তো সিমেন্টের প্রধান উপাদান হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়া। সব থেকে বিশুদ্ধ প্রাকৃতিক জল হচ্ছে বৃষ্টির জল। লোহার মরচে হলো আর্দ্র ফেরিক ক্লোরাইড। সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয় বাষ্পীভবন দ্বারা। ভূত্বকে সর্বাধিক প্রাপ্ত মৌল যদি বলা হয় অক্সিজেন, আর ধাতু বললে অ্যালুমিনিয়াম। সবচেয়ে ভারী ধাতুর নাম অসমিয়াম। সোডিয়াম ধাতুকে রাখা হয় কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে। সিসার প্রধান আকরিক গ্যালেনা। পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায়ের নাম হচ্ছে ষষ্ঠ পর্যায়, যেখানে প্রায় 32টি মৌল থাকে। পর্যায় সারণীর ক্ষুদ্রতম পর্যায়ের নাম হচ্ছে প্রথম পর্যায়, যেখানে 2টি মৌল থাকে। আধুনিক পর্যায় সূত্রের প্রবক্তা হেনরি মোজলে। মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। মৌলের ত্রয়ী সূত্র প্রদান করে ডোবে রেনার। অষ্টক সূত্র দেন জন নিউল্যান্ডস। মানুষের শারীরিক শোষণ হলো এক প্রকার ধীর দহন প্রক্রিয়া। নেক্সট দেখো, ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ব্যবহৃত গ্যাস হচ্ছে ক্লোরিন গ্যাস। জলের স্বাভাবিক হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি। পলিএস্টার প্রথম তন্তু, সেটা হচ্ছে প্রথম তৈরি হয় ইংল্যান্ডে। প্যারাফিন মোম হলো কঠিন হাইড্রোকার্বনের মিশ্রণ। ডিডিটির সম্পূর্ণ নাম ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। সোডিয়াম অ্যাসিটেট বা সোডা লাইমে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? মিথেন গ্যাস। কাঁচকে শক্ত করতে মেশানো হয় পটাশিয়াম ক্লোরাইড। প্রথম কাঁচ তৈরি হয়েছিল প্রাচীন মিশরে। সিমেন্টে অ্যালুমিনা বেশি থাকলে সেটা দ্রুত জমাট বাঁধে। মহাবিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত মৌল হচ্ছে হিলিয়াম। প্রথমটি হচ্ছে হাইড্রোজেন। ওজোন গ্যাস যে হয় তার কালো করে দেয়, মানে রূপাকে ওজোন গ্যাস কি করে? কালো করে দেয়। শ্বেত ফসফরাসের সংকেত হচ্ছে P4। চুনের জল ঘোলাটে করে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ চুন জলকে ঘোলা করতে পারে। হীরের আপেক্ষিক ঘনত্ব কত? প্রায় 3.52। কালো হীরে যে রয়েছে সেই কালো হীরেকে কি বলা হয়? কার্বোনাডো বলা হয়, কার্বোনাডো। ঠিক আছে,
নেক্সট দেখো, দহন হলো একটি তাপমোচী বিক্রিয়া। মনে রাখবে দহন কি না, একটা তাপমোচী বিক্রিয়া, আর এছাড়াও জারণ বিক্রিয়া, দুটোই। কাঠের অন্তর্ধূম পাতনে উৎপন্ন হয় পাইরোলিগনিয়াস অ্যাসিড। সূর্যের অভ্যন্তরে শক্তি তৈরি হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। ইউরেনিয়ামের সব থেকে বেশি উপস্থিত আইসোটোপ, ঠিক আছে, সেটা হচ্ছে U-238। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। অতিবেগুনি রশ্মির প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্য। সূর্যের সংযোজন বিক্রিয়ায় হাইড্রোজেন কি হয়, রূপান্তরিত হয় হিলিয়ামে। অ্যান্টিমনি হলো এক ধরনের ধাতুকল্প বা উপধাতু। লোহা নিষ্কাশনের প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট। জিপসাম উত্তপ্ত করলে তৈরি হবে প্লাস্টার অফ প্যারিস। তামার প্রধান আকরিক কপার পাইরাইটিস। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে সংকর ধাতু তার নাম হচ্ছে ম্যাগনেলিয়াম। সালফাইড আকরিকের ঘনত্ব বৃদ্ধি হয় ফেনাভাসন পদ্ধতিতে। ফসফরাসের স্থায়ী রূপভেদ হচ্ছে লাল ফসফরাস এবং বিষাক্ত রূপভেদ হচ্ছে সাদা ফসফরাস। প্রাকৃতিক হীরের উৎস হচ্ছে কিম্বারলাইট পাথর। ভবিষ্যতের জ্বালানি বলা হয় হাইড্রোজেন গ্যাসকে। পিচ ব্লেন্ড পাওয়া যায় ইউরেনিয়াম থেকে। পারদ নিষ্কাশন করা হয় সিমবার বা সিনেবার আকরিক থেকে। নির্বাচনী কালিতে ব্যবহৃত হয় সিলভার নাইট্রেট দ্রবণ অর্থাৎ ভোটের কালি। ফটোক্রোমিক কাচে ব্যবহৃত হয় সিলভার ক্লোরাইড। রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.47। গ্যালভানাইজড চাদরে থাকে দস্তার প্রলেপ। আধুনিক পর্যায় সারণীর প্রথম এবং আধুনিক পর্যায় সারণীতে টোটাল 7টি পর্যায় এবং 18টি শ্রেণী থাকে। গান মেটালের উপাদান হচ্ছে কপার, টিন এবং জিঙ্ক। রসুনের ঝাঁঝালো গন্ধের কারণ হচ্ছে অ্যাসিলিন নামক যৌগ। করলার তিক্ত স্বাদের কারণ হচ্ছে ডিকোসাইড, ঠিক আছে, এগুলো রাসায়নিক পদার্থের নাম। ভিনিগার কি লঘু অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। সমুদ্রের জলের নোনা স্বাদের কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl। ক্যাসেটের টেপে যে প্রলেপ থাকে সেটা বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক উপাদান দ্বারা গঠিত, ফেরোম্যাগনেটিক উপাদান। নেক্সট দেখো, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক যে রয়েছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এছাড়াও ক্রায়োলয়েডও কিন্তু একটা আকরিক। সেলুলোজের বিশুদ্ধতম রূপ হচ্ছে কাগজ। প্রলম্বনে কণার ব্যাস কত? 10⁻⁵ সেমির বেশি। কলয়েড দ্রবণের ব্যাস কত কণার? 10⁻⁷ থেকে 10⁻⁵ সেমি। বাতাসে ধোঁয়া হচ্ছে কঠিন গ্যাসীয় প্রলম্বন। রক্ত হলো একটি তরল কলয়েডীয় দ্রবণ। তাপমাত্রা বৃদ্ধি করলে তরলে কঠিনের দ্রাব্যতা কি হয়? বৃদ্ধি পায়। পরমাণু নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? 1911-তে আর্নেস্ট রাদারফোর্ড। স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা বয়লের সূত্র নামে পরিচিত। স্থির চাপে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা চার্লসের সূত্র। মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয় শুষ্ক বরফ। সাধারণ কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় সোডা, চুনাপাথর এবং বালির মিশ্রণ। স্টেনলেস স্টিলে লোহার সাথে থাকে ক্রোমিয়াম এবং নিকেল। সবচেয়ে সক্রিয় হ্যালোজেন মৌলের নাম হচ্ছে ফ্লোরিন। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। অক্সিজেনের সাথে সরাসরি বিক্রিয়া করে না আয়োডিন। রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় ফ্রিয়ন বা অ্যামোনিয়া শীতলীকারক রূপে, ঠিক আছে, ফ্রিয়ন অর্থাৎ CFC বা অ্যামোনিয়া। দেওয়াল চুনকামে ব্যবহৃত হয় পোড়া চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। পোর্টল্যান্ড সিমেন্টের আবিষ্কারক হচ্ছে জোসেফ অ্যাসেফডিন। প্রতিস্থাপন বিক্রিয়া দেখায় অ্যালকেন মূলত, অর্থাৎ সম্পৃক্ত যৌগ। ভালো জ্বালানির তাপন মূল্য উচ্চ হতে হবে, তবেই তাকে আমরা ভালো জ্বালানি বলবো। কয়লার
কার্বনের পরিমাণে বেশি থাকে অ্যান্থ্রাসাইটে। ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 235, এর নিউক্লিয়াসটা হচ্ছে অত্যন্ত স্থায়ী এবং বিভাজনযোগ্য। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। মিথেনের অণুর আকৃতি সুষম চতুস্তলকীয়, মনে রাখবে সুষম চতুস্তলকীয়, ঠিক আছে। নেক্সট দেখো, খড় জলে পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় সিনথেটিক ডিটারজেন্ট। মনে রাখবে খড় জলকে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় সিনথেটিক ডিটারজেন্ট। নিওপ্রিন হলো এক প্রকারের কৃত্রিম রবার। তাপমাত্রা বৃদ্ধি করলে জলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। ব্যাকেলাইট হচ্ছে একটি থার্মোসেটিং প্লাস্টিক। মিথেনে সহজে দ্রবীভূত হয় অ্যালকোহল। মিথেনটা সহজে অ্যালকোহলে দ্রবীভূত হতে পারে। নোবেল গ্যাসের যোজ্যতা কত? 0। সালফিউরিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হচ্ছে গ্রিন ভিট্রিয়ল বা হিরাকস। পজিট্রন আবিষ্কার করেন অ্যান্ডারসন 1932-এ। ভারী জলের পারমাণবিক ভর কত? 20। এনটিপিতে 1 মল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। পরমাণু নিউক্লিয়াসের ব্যাস কত? প্রায় 10⁻⁻15 মিটার, বা একে বলা হয় 1 ফার্মি। 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। সব থেকে বেশি প্রসারণশীল ধাতু সোনা। তেজস্ক্রিয় সবশেষে ক্ষয়ের পরে তৈরি হয় স্থায়ী সীসাতে। পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয় ইস্ট। বনস্পতি ঘি তৈরিতে ব্যবহার হয় হাইড্রোজেন গ্যাস। পেট্রোলিয়ামের বিশেষ গন্ধের কারণ হচ্ছে সালফার যৌগের উপস্থিতি। প্রাকৃতিক রবারের মনোমারের নাম হচ্ছে আইসোপ্রিন। ফটকিরিতে কেলাস জলের সংখ্যা কত? 24 অণু জল থাকে। বাসনে রাং ঝালাইয়ে, ঠিক আছে, ব্যবহৃত হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। সঞ্চায়ক ব্যাটারিতে ব্যবহৃত ধাতু হচ্ছে সীসা। ফটকিরির রাসায়নিক নাম পটাসিয়াম। তুতের বাণিজ্যিক নাম ব্লু ভিট্রিয়ল বা নীলাকোসিস। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। নিশাদল বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইডকে। খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। কাঁদানে গ্যাস ক্লোরোপিক্রিন। ইউরেনিয়ামের প্রধান আকরিক পিচ ব্লেন্ড। লাল সীসাকে চলতি ভাষায় বলা হয় সিঁদুর, ঠিক আছে। সিঁদুরের সংকেত মনে রাখবে Pb3O4। ক্ষারের পিএইচ মান কত? 7-এর বেশি। অ্যাসিডের ক্ষেত্রে 7-এর কম এবং প্রসব দ্রবণের ক্ষেত্রে 7-এর সমান। সব থেকে সক্রিয় ফসফরাস হচ্ছে হলুদ এবং সাদা ফসফরাস। নেক্সট দেখো, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির যে ব্যাটারি সেখানে থাকে সালফিউরিক অ্যাসিড। পারমাণবিক বিভাজনের ট্রিগার হচ্ছে নিউট্রন কণা, ঠিক আছে। গ্লুকোজের সংকেত C6H12O6। সোডা ওয়াটারে দ্রবীভূত থাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস। পিতল হলো তামা এবং দস্তার সংকর ধাতু। বাতাসের গড় বাষ্প ঘনত্ব 14.4। পানীয় জল পরিশোধনে ব্যবহৃত হয় ব্লিচিং পাউডার এবং ক্লোরিন। কুকারে দ্রুত রান্না হয় কিসের জন্য? চাপ প্রয়োগে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় জলের এই কারণে। আবদ্ধ গ্যাসে চাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার। ওজোন স্তরের ক্ষতির প্রধান কারণ হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। গান মেটালের উপাদান তামা, টিন, দস্তা। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। কাপড় কাচা সোডার সংকেত Na2CO3, তার সাথে 10 অণু জল থাকে। তারপিন তেল বিশুদ্ধ করা হয় বাষ্পপাতন দ্বারা। সোনার গয়না শক্ত করতে ব্যবহার করা হয় তাতে তামা। শঙ্কর ধাতুতে মুক্ত জারণ সংখ্যা কত ধাতুর? 0। কাঁচ কাটতে ব্যবহৃত হয় কালো হীরা বা কার্বোনাডো। লাফিং গ্যাস প্রস্তুতিতে প্রয়োজন অ্যামোনিয়াম সালফেট এবং সোডিয়াম নাইট্রেট। হিলিয়ামের নিউক্লিয়াসে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে। পর্যায় সারণীর প্রতিটি পর্যায়ের শেষ মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কোবাল্ট-60 থেকে নির্গত হয় গামা রশ্মি। কৃত্রিম সুতো তৈরি হয় বহুলকায়ন বা পলিমারাইজেশন প্রক্রিয়ায়। কৃত্রিম প্রজননে শুক্রাণু রাখা হয়
তরল নাইট্রোজেনের মধ্যে প্রায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। চামড়া পাকা করার জন্য ব্যবহৃত হয় ফিটকরি। মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর। পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত হয় কোন পদ্ধতি? ইউরেনিয়াম ডেটিং পদ্ধতি। জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় কার্বন 14 ডেটিং। সব থেকে বেশি আইসোটোপযুক্ত মৌল টিন বা পোলোনিয়াম। CCl4 অণুর গঠন হচ্ছে সুষম চতুস্তলকীয়, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? তো ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। গ্যাসের যে ওয়েল্ডিং এর শিখা ব্যবহার করা হয় সেখানে অ্যাসিটিলিন এবং অক্সিজেন গ্যাসের মিশ্রণ থাকে। পেট্রোল মূলত একটি তরল হাইড্রোকার্বনের মিশ্রণ। বিভিন্ন রঙিন যৌগ তৈরিতে ব্যবহার করা হয় ক্রোমিয়াম ধাতু। রূপোর প্রধান আকরিক হচ্ছে আর্জেন্টানাইট। নিষ্ক্রিয় গ্যাস সমূহ আবিষ্কার করেন উইলিয়াম র্যামসে। হলুদ ফসফরাসে ডুবে রাখা হয়। হলুদ ফসফরাস সেটা হচ্ছে জলের মধ্যে। মদে উপস্থিত প্রধান অ্যালকোহল ইথাইল অ্যালকোহল বা ইথানল। তেল শোধনাগার থেকে নির্গত দূষক পদার্থের নাম সালফার ডাই অক্সাইড। জার্মান সিলভার থাকে তামা দস্তা নিকেল। বাষ্পীভবন একটি ভৌত পরিবর্তন। উদ্ভিদে সর্বাধিক প্রাপ্ত যৌগ হচ্ছে সেলুলোজ। পিএইচ স্কেলের নাম দেন SPL সোরেনসেন, মনে রাখবে, 1909। বাদামি কয়লা নামে পরিচিত লিগনাইট। রূপোর ল্যাটিন নাম আর্জেন্টাম। সোনার ল্যাটিন নাম ওরাম। রূপোর চিহ্ন AG, সোনার চিহ্ন AU। মাইক্রোস্কোপের লেন্স তৈরিতে ব্যবহৃত হয় ফ্লিন্ট কাঁচ। ঠিক আছে, কুকারের হাতলে ব্যবহৃত প্লাস্টিক হচ্ছে ব্যাকেলাইট। ক্ষারের কষা স্বাদের স্বাদ হচ্ছে কষাটে এবং অ্যাসিডের স্বাদ টক। মারাত্মক বিষাক্ত সাইনাইড যৌগের নাম হচ্ছে পটাশিয়াম সাইনাইড। ঠিক আছে, যাকে মুখে স্পর্শ, জীবের মধ্যে স্পর্শ করা মাত্রে মৃত্যু ঘটবে। ভারী জলের হিমাঙ্ক কত? প্রায় 3.8 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ক্যালোরি সমান 4.2 জুল প্রায়। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে পরম তাপমাত্রার উপরে বা পরম শূন্য উষ্ণতার উপরে। অ্যালকোহলে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। নেক্সট দেখো, বাল্বের মধ্যে জারণ রোধে কোন গ্যাস ভরা হয়? বাল্বের মধ্যে যেন জারণ প্রক্রিয়া না ঘটে সেটাকে রোধ করার জন্য আর্গন এবং নাইট্রোজেন গ্যাস ভরা হয়। নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টি। বনস্পতি ঘি প্রস্তুত হয় উদ্ভিদ তেলের হাইড্রোজিনেশন প্রক্রিয়াতে। জিপসামের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। কস্টিক সোডার সংকেত হচ্ছে NaOH। বেকিং সোডার সংকেত হচ্ছে NaHCO3, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম জলে ফেললে কোন গ্যাস উৎপন্ন হবে? বিস্ফোরণের সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। পৃথিবীর মধ্যে মোট জলের যে মিষ্টি জল রয়েছে তার পরিমাণ কত? প্রায় 2.5%। মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, বক্সাইটের সংকেত Al2O3 এবং তার সাথে 2 অণু জল। ব্লাস্ট ফার্নেসে লোহা বিজারিত হয় এবং কার্বন মনোক্সাইড দ্বারা। ফিউজ তার তৈরি হয় সীসা এবং টিন দিয়ে। ব্রোঞ্জ বা কাঁসা তৈরি হয় তামা ও টিন দিয়ে। কাঁচ মূলত একটি সিলিকা এবং সিলিকেটের যৌগ। খনিজের কাঠিন্য মাপক যে স্কেল তার নাম হচ্ছে মোহ স্কেল। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন ধাতু সোনা। তৈলচিত্রের কালো রং পুনরায় ঠিক করতে ব্যবহার করা হয় হাইড্রোজেন পারক্সাইড। রঙিন যৌগ তৈরি করে ক্রোমিয়াম ধাতু। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন।
সোনা দ্রবীভূত হয় অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াতে। দেশলাই কাঠিতে ব্যবহার করা হয় লাল ফসফরাস। যুদ্ধক্ষেত্রের বিষাক্ত যে গ্যাস, যার নাম হচ্ছে লুইসাইট, এটা তৈরি করা হয় অ্যাসিটিলিন থেকে। শ্বেতসার পরিপাকে লাল রসের প্রধান উপাদান কি? টায়ালিন এবং মল্টেজ। পেট্রোলের ক্ষতিকারক অ্যান্টিনক যৌগ টেট্রাইথাইল লেড বা টেল। ড্রাই ক্লিনিংয়ে ব্যবহৃত হয় বেনজিন। ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বেনজোইক অ্যাসিড। সবথেকে বেশি জৈব যৌগ গঠন করে কে? কার্বন। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে ব্যবহার করা হয় লোহার গুঁড়ো, যেখানে অনুঘটক রূপে কাজ করে। নীল কালি তৈরিতে ব্যবহৃত হয় ফেরাস সালফেট। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টাংস্টেন ধাতুর আনুমানিক গলনাঙ্ক কত? 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। আইসোপ্রিনের পলিমার হচ্ছে প্রাকৃতিক রবার। পেট্রোলের প্রধান হাইড্রোকার্বন হচ্ছে অকটেন। ফটোগ্রাফিতে ব্যবহৃত ফিক্সার সোডিয়াম থায়োসালফেট। হাইড্রোকার্বনের প্রধান প্রাকৃতিক উৎস অপরিশোধিত খনিজ তেল। পেট্রোলের গুণগত মান নির্ধারণ করেন অকটেন নাম্বার দ্বারা। যৌগের ক্ষুদ্রতম স্বাধীন কণার নাম অণু। মৌলিক পদার্থের ধর্ম রক্ষাকারী কণার নাম হচ্ছে পরমাণু। পরমাণুর কার্যকর ব্যাসার্ধ কত? প্রায় 10⁻⁻10 মিটার, যাকে আমরা 1 অ্যাংস্ট্রোমও বলি। এসটিপিতে 1 মল গ্যাসের আয়তন 22.4 লিটার। গ্লুকোজের আণবিক সংকেত অলরেডি রিপিট হয়েছে। কফিতে উপস্থিত উত্তেজক পদার্থ ক্যাফেইন। পর্যায় সারণীর সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম বা ফ্রান্সিয়াম। বোকার সোনা বা নির্বোধের সোনা বলা হয় আয়রন পাইরাইটিসকে। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় বেনজোইক অ্যাসিড। নিউক্লিয়াসের কার্যকরী ব্যাসার্ধ প্রায় 10⁻⁻15 মিটার, যা 1 ফার্মি নামে পরিচিত। পরমাণুর অভ্যন্তরে ক্ষণস্থায়ী কণা হচ্ছে নিউট্রন। পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর। গোলাপি বর্ণের জলীয় দ্রবণ তৈরি করে ভিটামিন B12। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। ফ্যাটে সহজে দ্রবীভূত হয় ফ্যাট অর্থাৎ চর্বি কার্বন টেট্রাক্লোরাইডে খুব সহজে দ্রবীভূত হতে পারে। অ্যাসপিরিন তৈরি হয় স্যালিসিলিক বা থোলিক অ্যাসিড থেকে। অ্যাসপিরিনের রাসায়নিক নাম অ্যাসিটাইল সিলিসাইলিক বা স্যালিসাইলিক অ্যাসিড। সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম। স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন সেলম্যান ওয়াক্সম্যান। পানীয় জলের জীবাণু ধ্বংস করে ক্লোরিন গ্যাস। জাতীয় রাসায়নিক যে গবেষণাগার সেটা অবস্থিত পুনেতে। ফ্রেয়নের রাসায়নিক নাম ক্লোরোফ্লুরোকার্বন। টেফলন হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন বা ইথিন এর পলিমার। ভারতের প্রথম গবেষণা চুল্লি, যার নাম অপ্সরা, সেখানে কি রয়েছে? কিছু সমৃদ্ধ রয়েছে, সেখানে ইউরেনিয়াম রয়েছে। অজৈব যৌগ থেকে তৈরি প্রথম যৌগ ইউরিয়া। কৃত্রিম শ্বাসে ব্যবহৃত হয় অক্সিজেন এবং হিলিয়ামের মিশ্রণ। আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। প্রাকৃতিক রবারের মৌলিক একক হচ্ছে আইসোপ্রিন। সোনাকে শক্ত করতে মেশানো হয় তামা। নাইলন তৈরিতে ব্যবহৃত কাঁচামাল হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামাইন। মোমবাতি জ্বালা হলো, এখানে কোন বিক্রিয়া ঘটে? ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন হয়। আতশবাজিতে সবুজ রঙের কারণ বেরিয়াম। কর্পূরকে অশুদ্ধি থেকে আলাদা করার উপায় হচ্ছে ঊর্ধ্বপাতন। কাঁচের উপর নকশা করতে ব্যবহৃত হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড। নোনা জল থেকে লবণ নিষ্কাশন হয় বাষ্পীভবন দ্বারা। সব থেকে সুস্থিত ধাতু হচ্ছে সীসা। নিষ্ক্রিয় গ্যাস সমূহ আবিষ্কার করেন উইলিয়াম র্যামসে। অনেক জায়গায় দেখতে পাবে র্যামে এবং র্যামসে। ঠিক আছে। অতিরিক্ত তাপে নষ্ট হয় বা রান্নায় নষ্ট হয় ভিটামিন সি। এছাড়াও মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায় ভিটামিন সি।
হলুদ ফসফরাস ডুবিয়ে রাখা হয় জলের নিচে। রূপোর ওপর কালো দাগ সৃষ্টি করে ওজোন গ্যাস। তেলের হাইড্রোজিনেশন এ ব্যবহৃত অনুঘটকের নাম নিকেল। আতশবাজিতে লাল শিখার কারণ হচ্ছে স্ট্রনসিয়াম। মনে রাখবে স্ট্রনসিয়াম ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি তৈরি হয়। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ এবং জল। প্রশমন বিক্রিয়ার ফলে লবণ এবং জলও গঠিত হয়। সবচেয়ে বিশুদ্ধতম জল হচ্ছে বৃষ্টির জল। বিশুদ্ধ জল রাসায়নিকভাবে প্রশম এবং নিরপেক্ষ। ম্যালেরিয়ার প্রধান ওষুধের নাম হচ্ছে ক্লোরোকুইন বা যেটাকে আমরা বলি কুইনাইন। ঠিক আছে, ঢালাই লোহা বা কাস্ট আয়রনে কার্বনের পরিমাণ সব থেকে বেশি, 2.5 থেকে 4.5%। আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। রান্নার গ্যাস অর্থাৎ এলপিজির প্রধান উপাদান বিউটেন এবং প্রোপেন। সব থেকে কঠিন প্রাকৃতিক পদার্থ হিরে। অক্সিজেনের প্রাকৃতিক আইসোটোপ সংখ্যা 3টি। ধাতব তারে তড়িৎ প্রবাহ ঘটায় মুক্ত ইলেকট্রন। ওয়াটার গ্লাস, সোডিয়াম সিলিকেট। ওয়াটার গ্লাস বলা হয় সোডিয়াম সিলিকেটকে। ডয়টেরিয়াম বা ডিউটেরিয়াম অক্সাইডের নিউক্লিয়াসে থাকে একটি প্রোটন একটি নিউট্রন। প্রকৃতিতে সর্বাধিক প্রাপ্ত ইউরেনিয়ামের যে আইসোটোপ তার নাম হচ্ছে ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 238। পোর্টল্যান্ড সিমেন্ট আবিষ্কার করে জোসেফ অ্যাসপরিন। পেঁয়াজ এবং রসুনের ঝাঁঝালো গন্ধের কারণ হচ্ছে সালফার যৌগ, যাকে বলা হয় অ্যাসিলিন। হাইড্রোকার্বনের মূল প্রাকৃতিক উৎস অপরিশোধিত খনিজ তেল। সিগারেট লাইটারে ব্যবহৃত হয় বিউটেন গ্যাস। পনির হলো এক প্রকারের কলোরীয় জেল। ভিনেগারের সক্রিয় উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পেট্রোল মূলত অকটেন শ্রেণীর বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। পলিথিন তৈরি হয় ইথিলিন গ্যাসের বহু কায়নে। কৃত্রিম রেশন বলা হয় রেয়নকে। নাইলন হলো মূলত পলিমাইড শ্রেণীর পলিমার। কার্বনের ক্যালসীয় রূপভেদের নাম হচ্ছে হিরে। তারপর দেখো কাঁচ মূলত সিলিকা এবং সিলিকেটের মিশ্রণ। ডিনামাইট তৈরিতে প্রধান বিস্ফোরক পদার্থ হচ্ছে নাইট্রোগ্লিসারিন ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইড্রোজেনের মোট আইসোটোপ সংখ্যা কত? তো মনে রাখবে হাইড্রোজেনের মোট আইসোটোপ সংখ্যা 3টি। কোয়ান্টাম অনিশ্চয়তার নীতি ওয়ার্টনার হাইজেনবার্গ নির্ণয় করে। আয়তন কমলে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বৃদ্ধি পায়। পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত প্রধান জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম। ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে বিষাক্ত গ্যাসটা নির্গত হয়েছে তার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, যাকে মিক বলা হয়। সিঁদুরের রাসায়নিক নাম মার্কিউরিক সালফাইড। কার্বন 14 ডেটিং দিয়ে নির্ধারিত হয় প্রাচীন জীবাশ্মের বয়স। সোলার কুকার উত্তপ্ত করলে কি হয়? সূর্যের ইনফ্রারেড রশ্মিকে। ঠিক আছে, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? 273 কেলভিন। বক্সাইটের রাসায়নিক নাম হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড। মোনাজাইট বাড়ি থেকে পাওয়া যায় থোরিয়াম। সাধারণ তাপমাত্রায় তরল ধাতু ব্রোমিন। রেডিয়াম নিষ্কাশিত হয় পিচ ব্লেন্ড আকরিক থেকে। আয়নায় যে রূপলি প্রলেপ দেওয়া হয় তার নাম হচ্ছে সিলভার নাইট্রেট। ঠিক আছে, অক্সিজেনহীন অজৈব অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুর্গন্ধনাশক পদার্থ রূপে ব্যবহৃত হয় বেনজিন এবং তার যৌগ। ধাতু ঝাড়াইয়ের কাজে ব্যবহৃত গ্যাস অ্যাসিটিলিন এবং অক্সিজেন শিখা। অগ্নি নির্বাপক থেকে নির্গত গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। রবারকে শক্ত করতে মেশানো হয় সালফার, যাকে বলা হয় ভলকানাইজেশন বিক্রিয়া। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট। পর্যায় সারণীর ডাব্লু কিসের প্রতীক নির্দেশ দেয়? টাংস্টেন ধাতুকে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? 0.03 থেকে 0.04%।
পরমাণুর ভর মাপার ক্ষুদ্রতম এককের নাম কি? অ্যাটমিক মাস ইউনিট বা AMU। ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 238, পরমাণুতে উপস্থিত নিউট্রন সংখ্যা কত? 146টি। সূর্যের ক্ষতিকর বিকিরণের নাম হচ্ছে অতিবেগুনি রশ্মি। পেট্রোলিয়ামে উপস্থিত জটিল হাইড্রোকার্বন প্রোপেন এবং বিউটেন। ঠিক আছে, এগুলো পড়বে। সবচেয়ে বেশি প্রসারণশীল এবং নমনীয় ধাতুর নাম কি? সব থেকে বেশি প্রসারণশীল এবং নমনীয় ধাতু হচ্ছে সোনা। জলের ক্ষরতা সৃষ্টি করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণ। টেপ রেকর্ডারের ফিতায় যে প্রলেপ থাকে তার নাম ফেরোম্যাগনেটিক উপাদান। ইউরেনিয়ামের রাসায়নিক নাম হচ্ছে কার্বামাইট। রেয়ন, নাইলন, পলিস্টেরাইড এটা হচ্ছে কৃত্রিম তন্তু। পারদ রাখা হয় যে পাত্রে, সেটা হচ্ছে লোহার তৈরি পাত্রে। জলের থেকে হালকা ধাতু সোডিয়াম। টিউবলাইটে উপস্থিত থাকে আর্গন গ্যাস এবং পারদের বাষ্প। মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তারপর দেখো, সাবানের সঙ্গে সহজে ফেনা তৈরি করে না খড় জল, আর মৃদু জল ফেনা তৈরি করে। উচ্চ তাপন মূল্যযুক্ত সাধারণ গ্যাস হচ্ছে বিউটেন। সীসা সঞ্চয়ক ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড বৃষ্টির মূল কারণ নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড সমূহ। জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মনে রাখবে, ইম্পর্টেন্ট। বাতাসের স্বাভাবিক বাষ্প ঘনত্ব 14.4। খড়িমাটি ও জলের মিশ্রণ পৃথক করা হয় থিতানো পদ্ধতি বা অবসাধন পদ্ধতিতে। মাইকা, যাকে আমরা অভ্র নামে চিনি, এই মাইকা বা অভ্র কি? তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী একটা পদার্থ। ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। সোডা ওয়াটারে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড। নিউক্লিয় বিভাজনের মূল চালিকা হচ্ছে নিউট্রন কণা, যার দ্বারা আঘাত করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, নাইলনের বাণিজ্যিক উৎপাদন প্রথম শুরু হয় নিউ ইয়র্কে। তেজস্ক্রিয় ক্ষয় শেষে সর্বশেষ যে মৌল আবিষ্কৃত হয় বা পরিণত হয় সেটা হচ্ছে সীসা। খাবারের যে বাদামি রং যোগ করা হয় তার কারণ হচ্ছে ক্যারামেল। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। ডিটারজেন্ট মূলত কাজ করে যে নীতিতে, সেটা হচ্ছে পরিষ্কারক বা শোধনকারী হিসেবে। RDX এর পূর্ণ নাম হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ। বুলেট প্রুফ সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয় পলিকার্বনেট এবং কেবলার। জল দ্রুত পরিষ্কার করতে তাতে মেশানো হয় পটাশ, অ্যালাম বা ফিটকিরি। ঠিক আছে, তো দেখো, এই ছিল আমাদের আজকের 500টি জেনারেল সায়েন্সের প্রশ্ন। অলরেডি এর আগেও আমরা আগের ক্লাসে 500টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। টোটাল 500 আর 500 আমাদের মোট 1000খানা কোশ্চেন কিন্তু আমরা করে নিলাম। এরপরে আরও জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে আসব, কারণ এই ক্লাসটি করাতে গিয়ে আমি দেখলাম যে যখন পিডিএফটি তৈরি করি তখন সব প্রশ্ন তো মাথা থাকে না, তো সেক্ষেত্রে কি হয়, অনেক প্রশ্ন রিপিট হয়ে গেছে। তো ওই জন্য কিছু হাজার থেকে কিছু কোশ্চেন হচ্ছে আমার মনে হচ্ছে কম হয়েছে। তো ওই জন্য চিন্তার কোনো কারণ নেই, আমি আরও জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে আসব। ঠিক আছে, পিএসসির যত এক্সাম হয়েছে এবং সেখানে সায়েন্স থেকে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সব তোমাদের কভার করাবো। ঠিক আছে, যাতে তোমাদের এই পিএসসি মিসলিনিয়াস পরীক্ষাতে সায়েন্সের কোনো প্রশ্ন তোমাদের জন্য না আটকায়। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো এবং তোমরা পাশে থাকো, সাপোর্ট করো। ঠিক আছে, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ওয়াইস জিকে কনসেপ্ট। ঠিক আছে, ওয়াইস জিকে কনসেপ্ট। ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।